রিসেন্টলি বাংলাদেশে খুবই ভয়াবহ ধরনের একটা স্ক্যাম হচ্ছে এবং সবথেকে ভয়াবহ ব্যাপার হলো যে স্ক্যামার যতক্ষণ পর্যন্ত আপনাকে বুঝতে না দিচ্ছে যে আপনি অলরেডি স্ক্যামে পড়ে গেছেন। মানে স্ক্যামার বুঝতে দেওয়া তো মানে এইটাই যে আপনি যতক্ষণ পর্যন্ত আপনার টাকা-পয়সা না হারিয়েছেন অথবা আমি আজকে আপনাকে যেভাবে স্টোরিটা শেয়ার করছি, এভাবে যদি কেউ শেয়ার না করে তাহলে আপনি বুঝতেই পারবেন না যে আপনি হয়তো অলরেডি স্ক্যামে পড়ে গেছেন। এবং আরো ভয়াবহ ব্যাপার হচ্ছে এটার যে টার্গেটেড অডিয়েন্স সেটা হচ্ছে যারা ওয়েল এডুকেটেড, যারা প্রযুক্তি সম্পর্কে সচেতন তারাই কিন্তু এটার টার্গেটেড অডিয়েন্স। সো এই স্টোরিটা মূলত আমার সাথে কিছুদিন আগেই হয় এবং স্টোরিটা হওয়ার আ আমি কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারি, ৩০ সেকেন্ডের মধ্যেই বুঝতে পারি যে এটা একটা স্ক্যাম এবং এই স্টোরিটাকে আমি সামনের দিকে নিয়ে যেতে স্ক্যামারকে সাহায্য করি যাতে আপনাদেরকে আমি সচেতন করতে পারি। এখানে অনেকগুলো টেকনিক্যাল ব্যাপার আছে। ১ম এ আমি স্টোরিটা শেয়ার করছি এবং তারপর আমি টেকনিক্যাল ব্যাপারগুলো শেয়ার করছি আপনাদের সাথে। আজ থেকে প্রায় সপ্তাহখানেক আগে আমার কাছে একটা কল আসে। সকালে একটা কল আসে। ওই দিক থেকে সে ইংলিশে কনভারসেশন করছিল এবং সে আমাকে বলে যে তাদের একটা এজেন্সি আছে স্কাইভিউ সামথিং লাইক দ্যাট একটা নাম বলল। এই এজেন্সি আছে। এজেন্সিতে কি আমি কাজ করতে আগ্রহী কিনা? আমি ডেইলি ৳৩ থেকে ৳৪০০ ইনকাম করতে পারবো এরকমভাবে আমাকে একটা অফার দেয়। এবং আমি তখনই বুঝতে পারি যে স্ক্যাম। সো আমি হচ্ছে স্টোরিটাকে সামনে নিয়ে যাই। আমি বললাম, "হ্যাঁ, আমি এইটা করতে চাই। আমি এবং এটা আপনাদের সাথে কাজ করতে আমি আগ্রহী। ওকে ফাইন।" তো তাদের কনভারসেশনটা মূলত এরকমই। তারা একটা কোম্পানি লঞ্চ করেছে এবং এটার জন্য তারা রিক্রুট করতেছে বাব যারা এটাতে কাজ করতে ইন্টারেস্টেড। তো তাদেরকে তারা হচ্ছে কাজ দিবে আরকি এরকম। কনভারসেশন এর লাস্ট পর্যায়ে সে আমাকে জিজ্ঞেস করল যে, "আমার কি WhatsApp নাম্বার আছে কিনা?" আমি বললাম, "হ্যাঁ, আমার এই নাম্বারে WhatsApp আছে।" তো আ কল রাখার ঠিক ২-৩ মিনিটের মধ্যে আমার WhatsApp এ একটা নক আসে এবং আ আমি দেখে বলছি মূলত সে আমাকে যে মেসেজগুলো দেয়, আ এটার যে হচ্ছে স্ক্রিন শেয়ার করে মানে স্ক্রিনের ভিডিও করে আমি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করব। আফরোজা সুলতানা তার নাম বলল। আমি জানি সেটা হয়তো ফেক নেম। সো সে আমাকে বলল যে, আপনি কি সত্যি কাজ করতে চান কিনা?" হ্যাঁ, আমি বললাম যে, "হ্যাঁ, আমি কাজ করতে চাই।" এবং আম উত্তর দেওয়ার জন্য সে আমাকে একটা ধন্যবাদও দিল এবং তারপরে সে হচ্ছে আমাকে বলল যে, "YouTube এ মূলত আমরা YouTube এ প্রচার করি। তো আপনার কাজ হচ্ছে যে আ আমরা আপনাকে যে কাজগুলো দেব, এই কাজগুলো করলেই আপনি প্রতিদিন ৳১,০০০ থেকে ৳১৫০০ ইনকাম করতে পারবেন।" ওয়াও! কি বেটার একটা অপরচুনিটি। তো আমি বললাম, "হ্যাঁ।" সে আমাকে এইজ জিজ্ঞেস করল, আমার এইজ কত? এগুলো আসলে জাস্ট ব্যাপারটাকে কনভারসেশনটা লং করার জন্যে এবং ব্যাপারটা বোঝানোর জন্য যে না এটা একটা সত্যিই একটা ব্যাপার হচ্ছে। এবং সবথেকে মজার ব্যাপার হলো সে আমাকে ২ টা YouTube চ্যানেল সাবস্ক্রাইব করার কথা বলল। এবং একটা হচ্ছে রকমারি.com আরেকটা হচ্ছে স্যাম ভাইয়ের স্যামজনের যে চ্যানেলটা ওইটা। তো তারা কোনোভাবে এটার সাথে ইনক্লুড না। আমি হচ্ছে আপনাদেরকে মেসেজটা জানি না কতটুকু আসলে দেখতে পাচ্ছেন। আমি এটা স্ক্রিনশটটা শেয়ার করব। তো আমি আমাকে বলল স্যাম ভাইয়েরটা তো আগের থেকেই সাবস্ক্রাইব করাই ছিল। রকমারি.com এর যে চ্যানেলটা আছে ওটাও সাবস্ক্রাইব করলাম এবং সে আমাকে বলল যে এই ২ টা স্ক্রিনশট তাকে আমি পাঠানোর জন্যে। ওকে ফাইন। আমি ২ টা চ্যানেল সাবস্ক্রাইব করে তাকে স্ক্রিনশট পাঠায় দিলাম। এবং সে আমাকে তখন বলল যে আ আমার কি টেলিগ্রাম আছে কিনা? যে নাম্বার থেকে আমি উনার সাথে কথা বলছি বা উনার সাথে মেসেজ করছি এখানে নাম্বারে টেলিগ্রাম আছে কিনা? আমি বললাম, "হ্যাঁ, আমার এই নাম্বারে টেলিগ্রাম আছে।" সে আমাকে টেলিগ্রামে আরেকটা লিঙ্ক দিল এবং সে আমাকে একটা মেসেজ দিল যে এই মেসেজটা কপি করে একটা নাম্বার দিল। ওই নাম্বারটা আ ওই টেলিগ্রামে আমি যাকে পেলাম তার সাথে এই নাম্বারটা শেয়ার করার জন্য এবং একটা মেসেজ দিল সেটা শেয়ার করার জন্য। এবং সে হচ্ছে আমাকে যে টেলিগ্রামটা দিল এবং আ আ তার নাম হচ্ছে জয়া। আমি জানি না কতটুকু দেখতে পাচ্ছেন। তো আ সেও সেও এই স্ক্যামারেরই সদস্য। সে আমাকে তাকে আমি যে মেসেজটা দিল, ওই মেসেজটা আমি তাকে দিলাম। দেওয়ার পরে বলল যে, খুবই ভালো। কিছুক্ষণের মধ্যেই আপনি ৳৩০০ পেয়ে যাবেন।" আমি ২ টা YouTube চ্যানেল সাবস্ক্রাইব করে ৳৩০০ পেয়ে গেলাম। মানে সে আমাকে বলতেছে, সে আমাকে বলল যে, আমার কারেন্ট অকুপেশন দেওয়ার জন্যে, আমার ব্যাংক বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার জন্যে, নাম দেওয়ার জন্যে, ফোন নাম্বার দেওয়ার জন্য। ওকে ফাইন। আমি তাকে কিছুক্ষণের মধ্যেই আমার নাম, বিকাশ আমার যে বিকাশ পার্সোনাল নাম্বার এইটা এবং হচ্ছে আমার ফোন নাম্বার তাকে আমি দিলাম। সবথেকে ভয়াবহ ব্যাপারটা ঘটলো তখন আমি যখন দেখলাম যে ২ থেকে ৩ মিনিটের মধ্যেই আমার ফোনে ৳৩০০ সেন্ড মানি করে চলে আসছে। মানে কেউ সেন্ড মানি করেছে। এবং সে আমাকে বলল যে, "আপনি এই ২ টা চ্যানেল সাবস্ক্রাইব করার জন্যে আপনি আ যে টাকাটা পেয়েছেন সেটা হচ্ছে এই যে ৳৩০০ যেটা দিল ওইটা হচ্ছে ৳৩০০ আপনি যখন টাকাটা পাবেন তখন হচ্ছে আপনি কনফার্ম করবেন।" মানে আমাকে যে গাইড করছে টেলিগ্রাম থেকে সে আমাকে বলল। তারপরেই তার আসল খেলাটা শুরু হইছে। এবং সে তখন আমাকে একটা গ্রুপের লিঙ্ক দিল টেলিগ্রামের এবং এই গ্রুপের লিঙ্কটাতে আমি জয়েন করলাম। জয়েন করার পরে এই গ্রুপটাতে আরো মেবি ৭০-৮০ জন ছিল আ এই গ্রুপের সদস্য এবং তারা ক্রমাগত মেসেজ করতেছে মানে এই গ্রুপের মধ্যে যে, "আমি এত টাকা পেয়েছি, আমি এত টাকা পেয়েছি।" এইগুলো কিন্তু স্ক্যামারের গ্রুপেরই সদস্য আপনাকে এই ব্যাপারটা ট্রাস্ট করানোর জন্যে।
এট দিস টাইম এই গ্রুপের মধ্যে অনেকগুলো স্কিম সে আমাকে দিল। সেটা হচ্ছে আ মেবি ৳১৫০০ থেকে শুরু করে মোটামুটি আম ৪০-৫০,০০০ টাকার মতো অনেকগুলো স্কিম আছে। এই স্কিমগুলো দিল। মানে আমি যদি কোনো একটা স্কিমে ইনভেস্ট করি, মানে আমি যদি সে আমাকে বলল যে আমি যদি কোনো একটা স্কিম, মানে মনে করুন যে আমি ৳১৫০০ আমি করলাম। মানে ৳১৫০০ আমি চুজ করলাম। এই ৳১৫০০ যদি আমি ইনভেস্ট করি, তাহলে সে আমাকে ঠিক কিছুক্ষণের মধ্যেই সে আমাকে এই টাকাটা ডাবল করে, মানে আমি ৳৩,০০০ সে আমাকে ব্যাক করবে। এবং আমি যদি হচ্ছে সেখান থেকে কোনো একটা চুজ করে যদি সে আমি টাকা পাঠাই, এবং আমি হয়তো সাধারণ মানুষজন এটা বিশ্বাসও করবে যে আমি এখান থেকে ৳১৫০০ একটা প্যাকেজ দিলাম। নেয়ার পরে সে হচ্ছে তাকে আমি ৳১৫০০ বিকাশ করব, এবং বিকাশ করার পরে কিছুক্ষণ পরে সে আমাকে এই টাকা ডাবল করে ব্যাক করবে। তো আমি এই ৳১৫০০ আর পাঠাই নাই। কারণ হচ্ছে ব্যাপারটা দেখুন, সে কিন্তু অলরেডি আমাকে ৳৩০০ দিছে। এখন যদি আমি তাকে ৳১৫০০ দেই, তাহলে কিন্তু সে এই টাকাটা যদি মেরে দেয়, তাহলে কিন্তু তাকে কোনোভাবেই ট্রাস্ট করতে পারব না আমরা। এবং এখান থেকে তো আমার ৳৩০০ ও গেল, প্লাস হচ্ছে এখানে কিন্তু তার মোটামুটি লাভ হচ্ছে ৳১২০০ র মতো। এবং অনেকে স্ক্যামটাকে আরো আগিয়ে নিয়ে যায়। মনে করুন যে কেউ যদি এখানে ৳১৫০০ ইনভেস্ট করে, সে যদি হচ্ছে ৳৩,০০০ পাওয়া যায়, পরের দিন কিন্তু সে ৫,০০০, ১০,০০০ আরো অনেক বেশি টাকা ইনভেস্ট করবে। এবং এই যে স্টোরিটা বললাম, এই স্টোরিটার অনেকগুলো টেকনিক্যাল ব্যাপার আছে যেগুলো দেখে খুব ইজিলি আইডেন্টিফাই করা যায় যে এটা একটা স্ক্যাম। আমাদের মতো এক্সপার্ট মানুষজন যদি এটাতে ধরা খায়, তাহলে কিন্তু তারা কাউকে বলে না। তো আমি সেজন্যই বলতেছি এই ভিডিওটা খুব বেশি শেয়ার করবেন, যাতে সবার কাছে এই ব্যাপারটা পৌঁছায়। আপনার ফ্রেন্ডস, ফ্যামিলি, তাহলে কিন্তু তারা স্ক্যামের শিকার থেকে বেঁচে যাবে। তো এইখানে যে টেকনিক্যাল ব্যাপারগুলো হচ্ছে যে ১ম এই সে আমাকে যে মেসেজ, যখন আমাকে মেসেজ দেয়, এবং মেসেজ দেওয়ার পরে সে আমাকে সবসময় আমাকে ইয়েস ও নো তে সে আনসার চাচ্ছিল। যে আপনি ইয়েস ও নো তে আনসার দেন। আপনি যদি কোথাও রিমোট জব করতে চান বা রিমোট জব পেতে চান, তাহলে কোথাও আপনাকে এভাবে কল করে কেউ ডেকে নিয়ে চাকরি দেবে না। এত ইজি না। ১ম এ কোম্পানিগুলো তাদের এড গুলো দিবে। তাদের কাজের যে এড গুলো সেগুলো শেয়ার করবে। সেটা হতে পারে LinkedIn এ, সেটা হতে পারে জিপ রিক্রুটার এ, সেটা হতে পারে যে রিমোট ওকে, এরকম অনেকগুলো সাইট আছে যেখানে আ রিমোট জবগুলোর পোস্ট দেয়। এবং যারা ওই স্কিলের সাথে যাদের ম্যাচ করে, তারা এই স্কিলে তারা হচ্ছে ওই জবগুলোতে এপ্লাই করে। এপ্লাই করার পর তারা ওইখান থেকে সিভি দেখে তারা মেইল করে। মেইল করে তারা জুমে নিয়ে যায়। জুমে নিয়ে যায় ইন্টারভিউ নেয়, ট্যাকটিক্যাল ইন্টারভিউ নেয়। তারপর হচ্ছে আ আপনার জবের মানে জব কি পাচ্ছেন নাকি পাচ্ছেন না সেটা কনফার্ম করে। কেউ কখনোই এইভাবে কল করে আপনাকে জবের কথা বলবে না। আরেকটা ব্যাপার আমার কাছে খুবই weird লাগছে যে সে আমাকে ফোন করে কথা বলছে ইংলিশে, এবং সে আমাকে WhatsApp এ মেসেজ দিছে হচ্ছে বাংলায়, এবং বোঝাই যাচ্ছিল যে মেসেজটা ট্রান্সলেট করা মেসেজ, সামথিং লাইক দ্যাট। এটা আমার কাছে মনেই হচ্ছিল যে আসলে না, ব্যাপারটাতে কোনো ঝামেলা আছে। তারপরে আমি যদি আরেকটা ব্যাপার বলতে যাই, সেটা হচ্ছে যে আমি যতটুকু কাজ করলাম, মানে ২ টা চ্যানেল সাবস্ক্রাইব করলাম। আমার হয়তো ৩০ সেকেন্ড সময়ও লাগে নাই। আমি হচ্ছে ৳৩০০ পেয়ে গেলাম। মানে আমি কি এতটুকু কাজ করলাম? মানে ৳৩০০ মতো কাজ করলাম? সিম্পল মানুষজন হয়তো এটাই চিন্তা করবে আমি টাকা পাইলেই হইল। সে আমাকে কিভাবে টাকা দিছে এটা আমার জানা দরকার নাই। কিন্তু না। আপনি ৳৩০০ র কাজ এটা না। আপনি ২ টা চ্যানেল সাবস্ক্রাইব করলেন, ৳৩০০ পেয়ে গেলেন, না। এটা মোটেও হচ্ছে ৳৩০০ র কাজ না, এবং এটা হচ্ছে আপনাকে একটা টুব দিচ্ছে। এবং আমরা যারা ফ্রিল্যান্সার আছি, আমরা বলতে পারবো যে যারা ১ম এর দিকে স্টার্ট করি, তখন $5 একটা কাজের জন্যে হচ্ছে ক্লায়েন্ট হচ্ছে ৫০ বারের বেশি হচ্ছে রিভিশন দেওয়ায়। সো এটা এত ইজি না। টাকা আমার দরকার আছে, আপনার দরকার আছে। ডেফিনিটলি টাকার দরকার আছে। কিন্তু এটা এরকম ইজি না যে আপনি ২ টা চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে আপনি আ ৳৩০০ পেয়ে যাবেন। এবং সবথেকে ইম্পোর্টেন্ট ব্যাপার যেটা, আপনি যদি কোথাও টাকা ইনভেস্ট করেন, তাহলে এই যে আমাকে বলল যে আপনি আমাকে ৳১৫০০ দেন, কালকে আপনি কিছুক্ষণ পরে আপনি ৳৩,০০০ ব্যাক পেয়ে যাবেন। এবং কোথাও যদি আপনি টাকা ইনভেস্ট করেন, এই ব্যাপারটা খুবই ইম্পোর্টেন্ট। কোথাও যদি আপনি টাকা ইনভেস্ট করেন, তাহলে সে এই টাকাটা নিয়ে অ্যাকচুয়ালি করছেটা কি? আমাদের হয়তো মাথায় ব্যথায় নেই। যে কেউ আমাকে এসে বলল যে, "আমাকে আপনি ২,০০০ দেন, কালকে হচ্ছে আপনাকে আমি ৳৪,০০০ দিয়ে দিব।" আমি অনেকে হয়তো চিন্তা করে যে আমি ৳৪,০০০ পাইলেই হইল। সে টাকা নিয়ে কি করছে এটা আমার জানা দরকার নেই। কিন্তু না। সে টাকাটা নিয়ে ঠিক কোন জায়গায় ইনভেস্ট করে টাকাটা ডাবল করে আপনাকে দিচ্ছে, সেটা আপনার জানাটা খুবই জরুরি। এবং আপনি যদি দেখেন যে সে এরকম কোনো নির্ভরযোগ্য কোনো সোর্সই নেই যে সে টাকাটা ৳৪,০০০ বানিয়ে, মানে আপনার ৳২,০০০ নিয়ে ৳৪,০০০ বানিয়ে আপনাকে দিয়েছে, তাহলে আপনি ধরেই নিবেন যে, চোখ বন্ধ করে ধরে নিবেন যে এটা একটা স্ক্যাম। এবং ব্যাপারটা যদি এরকম হয় যে আপনার কাছ থেকে সে ৳৪,০০০ নিয়ে সে এটাকে ৳৮,০০০ বানাইলো। বানানোর পরে আপনাকে হচ্ছে আরো ৳৪,০০০ দিল। তাহলে সেটা অন্তত একটু ট্রাস্ট করার মতো ব্যাপার যে সে এখান থেকে প্রফিটেড হইছে, এবং সে তার প্রফিট থেকে সে হচ্ছে আপনাকে
কোনো একটা ছোট্ট অংশ হয়তো আপনাকে শেয়ার করছে। এবং বাংলাদেশে যত ধরনের বিজনেস আছে MLM বিজনেস যেটাকে বলে, যেখানে টাকা ইনভেস্ট করলে টাকা আসে, টাকা ইনভেস্ট করলে আরো বেশি টাকা আসে। তো এই ব্যাপারগুলোতে প্রধান অ্যাসেট হচ্ছে স্ক্যামারদের কাছে, যেটা হচ্ছে আপনার লোভ। সো আপনি যখনই কোথাও টাকা ইনভেস্ট করবেন, তখনই আপনি বুঝে শুনে ইনভেস্ট করবেন যে আমি টাকাটা কোথায় ইনভেস্ট করছি, যে আমি যাকে টাকাটা দিচ্ছি সে কতটুকু প্রফিটেড হচ্ছে, আমাকে কতটুকু প্রফিট হচ্ছে শেয়ার করছে। সো এই ছিল মোটামুটি স্টোরি। এবং আমি যেটা বললাম যে এটা কিন্তু হচ্ছে আম আমাকে কল করে টেলিগ্রামে এড করে আমাকে হচ্ছে সে তার স্ক্যামটা হচ্ছে আমাকে শো করল। ব্যাপারটা কিন্তু এরকম নাও হতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকের ফোনে মেসেজ আসে। অনেকের ফোনে মেসেজ আসার পরে একটা লিঙ্ক দেয়। লিঙ্ক দিয়ে বলে যে আপনার চাকরির সুযোগ আছে হেন-তেন। এগুলোতে ক্লিক করলেই কিন্তু আপনাকে সরাসরি একটা টেলিগ্রামের একটা লিঙ্কে নিয়ে যাবে বা টেলিগ্রামের একটা গ্রুপে নিয়ে যাবে। সেখান থেকেও কিন্তু আপনি স্ক্যামের শিকার হতে পারেন। সো একটু সচেতন থাকুন। আর আপনি যদি ফ্রিল্যান্সার হইতে চান বা এই সম্পর্কিত আপনার কোনো ইন্টারেস্ট থাকে, তাহলে আমার ইউটিউব চ্যানেলে আপনি যেতে পারেন। এই ভিডিওটা যদি হচ্ছে আপনি আমার Facebook পেজ থেকে দেখেন, তাহলে হচ্ছে আমার সাথে কানেক্টেড হতে পারেন। সো সাবধান থাকুন। পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে আবার কথা হবে। থ্যাংক ইউ সো মাচ।